গরমে লেসার কবুতরের বেবির যত্ন নিতে হবে, তাই কিভাবে নেবেন এই ভিডিওতে বলে দিব। আশা করি আমাদের ভিডিওগুলো দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সবাই কেমন আছেন ভিউয়ার্স? আশা করি সবাই ভালো আছেন। আমিও ওটাকাবারে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন কোনো ভিডিও সবার আগে পেয়ে যান। আজকে বিস্তারিত আলাপ করব। এই গরমের লেসার বেবিদেরকে যত্ন নিতে হবে, কবুতরকে যত্ন নিতে হবে। যত্ন নিলে কবুতরগুলো সুস্থ থাকবে এবং ভালো থাকবে। ভালো উন্নত মানের দুইটা বেবি, দুইটা ডিম পাইবেন ইনশাআল্লাহ। তাই ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। স্কিপ করে যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না। সর্বপ্রথম এই গরমে কবুতরকে ভালো মানের খাবার খাওয়াবেন এবং ভালো মানের ওষুধ খাওয়াবেন। যেহেতু গরম, ওষুধটা আপনারা অন্তত ইসেল যে ইয়াটা মাসিক কোর্সটা এটা কম করাবেন। মাসিক কোর্সটা নিয়মিত করানোর দরকার নাই। ওদেরকে ঠান্ডা পানি খাওয়াবেন, সময় মতো লেবু শরবত খাওয়াবেন এবং ইলেকট্রমিক স্যালাইনটা আপনারা 2 থেকে 3 দিন খাওয়াতে পারেন এবং উস স্যালাইনটা খাওয়াতে পারেন। কবুতর যদি সুস্থ থাকে এবং ভালো থাকে তাহলে নিয়মিত 2টা ডিম 2টা বেবি পাইবেন ইনশাআল্লাহ। আমরা ভিডিওটি করি যারা নতুন আছেন তাদের জন্য করি, যারা আপনারা বুঝতে পারেন কবুতরগুলো খুব সহজেই পালন করতে পারেন। আলহামদুলিল্লাহ আমার কবুতরগুলো সুস্থ আছে এবং ভালো আছে। সর্বপ্রথম কবুতরকে যত্ন নিতে হবে। কবুতর যদি সুস্থ থাকে এবং ভালো থাকে তাহলে বেবি ভালো থাকবে ইনশাল্লাহ। যদি একটা জিনিস চেষ্টা করবেন, কবুতরে যদি বেবিকে খাবার খাওয়ায় তাহলে বেবি হেলদি হবে এবং মোটা তাজা হবে। অনেক সময় দেখা যাচ্ছে কবুতর অসুস্থ হয়ে যায়, তাহলে কিন্তু বেবিকে খাবার খাওয়াইতে চায় না। তাই কবুতরকে সুস্থ রাখতে হবে। সুস্থ রাখার জন্য দেখা গেছে আমরা এই গরমে যদি খোলামেলা লফট না থাকে তাহলে লফটের ভিতরে গরম থেকে কবুতরকে বাঁচানোর জন্য আপনারা পাঙ্খা ফিটিং করে দিবেন, অথবা লফটটা খোলামেলা করে দিবেন। দেখা গেছে এক সাইডে বাতাস আসতেছে আরেক সাইডে বাতাস যাইতেছে, এরকম একটা ব্যবস্থা করে দিবেন, তাহলে কবুতরগুলো সুস্থ থাকবে এবং ভালো থাকবে। একটা কবুতর তখনই কিন্তু বেবিকে খাবার খাওয়ায় যখন কবুতরটা সুস্থ থাকে এবং ভালো থাকে। একটা কথা মনে রাখবেন, মা বাবার ভালোবাসা সবচেয়ে বড় ভালোবাসা। যদি কবুতরে যদি বেবিকে খাবার খাওয়ায় পরিপূর্ণভাবে তাহলে মোটা তাজা বেবি পাইবেন ইনশাআল্লাহ। তাই চেষ্টা করবেন কবুতরকে সুস্থ রাখার জন্য। কবুতরের সুস্থ রাখার পাশাপাশি বেবিকে যত্ন নেবেন, বেবিকে ভালো মানে খাবার দিবেন, তাহলে গ্রোথফুল নিয়ে উঠবে। দেখা গেছে আমরা যারা লেসার কবুতর পালন করি, যদি বেবিকে যত্ন নিতে হবে ভালো করে, যদি যত্ন না নেন তাহলে দেখা যাচ্ছে একটা সময় লেস টস করবেন, তখন আপনি দেখা গেছে ধরা খাইবেন। যখন বেবিটা যদি হয় দুর্বল হয় তাহলে কিন্তু ফ্লাই করবে না নিয়মিত, এবং দেখা গেছে আপনার বাড়িতে আসবে না বা অনেক কিছু হারিয়ে যেতে পারে। তখন কবুতর স্ট্রং থাকে তাহলে কিন্তু কবুতর নিয়ে লেজ টস বা লেজার করার চান্স থাকে। আশা করি বুঝতে পারছেন। আপনারা কবুতরকে সুস্থ রাখার জন্য আপনারা যতটুকু করার কাম ততটুকু করবেন। আর যারা অনেক সময় দেখা গেছে 2টা ডিম 2টা বেবি আপনারা নিয়মিত পান নাই, দেখা গেছে অনেক সময় একটা ডিম জমে একটা ডিম জমে না। এই ডিম যখন এই ধরনের সমস্যা হলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। আমি যতটুকু বুঝি ততটুকু পারি ততটুকু আমি করে দেবো। এই ধরনের সমস্যা নিয়ে আমি ভিডিও করছি, এই ধরনের সমস্যা নিয়ে আমার ভিডিও আপলোড দেওয়া আছে। আশা করি আমাদের ভিডিওগুলো দেখবেন। আমার ইউটিউব চ্যানেলে এবং আমার পেজে নিয়মিত ভিডিও আপলোড দেওয়া হয় প্রতিদিন রাত 8টা বাজে। আপনারা আমার ভিডিও দেখবেন। আশা করি আপনারা কিছু না কিছু আপনারা বুঝতে পারবেন আমার ভিডিওটি দেখে, কারণ আপনাদের জন্য ভিডিওটি করি আপনারা যাতে বুঝেন এবং কবুতরগুলো খুব সহজে পালন করতে পারেন। আলহামদুলিল্লাহ আমার কবুতরগুলো সুস্থ আছে এবং ভালো আছে। আপনারা দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য যাতে সুস্থ থাকে এবং ভালো থাকে। আমিও দোয়া করি আপনাদের জন্য কবুতরগুলো সুস্থ থাকে, যেন ভালোবাসে, কারণ আমরা শখের জিনিস, তাই শখ করে পালন করি। আশা করি আপনারা বুঝতে পারছেন বেবিকে যত্ন নেবেন কিভাবে, কবুতরকে কিভাবে এই গরমে যত্ন নেবেন। আশা করি আপনার ইলেকট্রনিক স্যালাইনটা আবার